কসবাকাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার ক্যাম্পাসে বিয়ে। সুন্দরবন কলেজের ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কলেজ ক্যাম্পাসে বহিরাগত তৃণমূল কর্মীর বিয়ে এবং মালাবদল হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। এই হচ্ছে সেই ভাইরাল হওয়া ছবি। পাত্র হিসেবে যাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি কাকদ্বীপের তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ অশোক গায়েন, এমনটা দাবি করছে এবিভিপি। কলেজে বিয়ের অভিযোগ যদিও অস্বীকার করছেন যুবক। এখন পুরো বিতর্কটা কি নিয়ে হিন্দোল দে আমাদের প্রতিনিধি ফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত বলবেন। হিন্দোল, একেবারে দেখো, এই কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়ে কিন্তু বিয়ের আসর আয়োজিত হয়েছিল, তেমনটাই কিন্তু অভিযোগ উঠছে। বিরোধীরা তেমনটাই অভিযোগ করছেন। এবং এই অশোক গায়েন, সেই অশোক গায়েন কিন্তু ছাত্রী বিতোষেন, তেমনটাই বলা হচ্ছে। এবং এই যে গোটা ঘটনা, যে একের পর এক ঘটনা বেরিয়ে আসছে রাজ্যের বিভিন্ন কলেজে, সেক্ষেত্রে এবার দেখালো কাকদ্বীপ কলেজে রীতিমতো বিয়ের আসর আয়োজিত হয়েছে। যদিও প্রিন্সিপাল তিনি বলছেন যে তিনি গোটা বিষয়টি শুনেছেন, কিন্তু তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন বিয়ে বাইরে হয়েছে, কিন্তু এখানে একটা অনুষ্ঠান মতো করা হয়ে থাকলে হতে পারে, বা অন্যান্য বন্ধু বান্ধবদেরকে নিয়ে সেখানে এসেছিল। কিন্তু অভিযোগ যেটা উঠছে যে রীতিমতো মালাবদল এই কলেজের মধ্যে হয়েছে, এবং এই গোটা ঘটনা নিয়ে কিন্তু উঠছে, তেমন কিন্তু বিয়ের বিষয়টাই, সেই বিয়ের বিষয়টি কিন্তু অস্বীকার করছেন যে বিয়ে কলেজে হয়নি, বিয়ে কলেজের বাইরে হয়েছিল, কলেজে তারা বিয়ে করার পরে গিয়েছিলেন, তেমনটাও কিন্তু বলা হচ্ছে। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে। এবং যে ব্যক্তি অশোক গায়েন, সেই অশোক গায়েন কিন্তু কাকদ্বীপের যিনি বিধায়ক রয়েছেন মন্টুরাম পাখিরা, তার ঘনিষ্ঠ। আমি একবার প্রত্যেকের বক্তব্য, যারা অভিযোগ করছেন তারা কি বলছেন, এবার যার বিরুদ্ধে অভিযোগ তার কি বক্তব্য, প্রত্যেকের বক্তব্য আমি দর্শকদের সামনে রাখবো। দেখুন, কলেজে বিভিন্ন দিন ধরে চলছে এগুলো। প্রিন্সিপাল এই বিষয়ে অবগত, কিন্তু প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নেয়। এবং কলেজ ইউনিয়নের ভেতরে মদ খাওয়া থেকে শুরু করে মদের আসর, গাঁজার আসর, এবং ওখানে বিয়ে অন্নপ্রাশন থেকে সবই চলে, কিন্তু প্রিন্সিপাল সব যেন চুপ থাকে। কেন? কারণ তৃণমূল থেকে এবং প্রিন্সিপালের সঙ্গে সেটিং হয়ে গেছে, আমরা কলেজে যা কিছু করবো মুখ বুঝে উনি সহ্য করবেন এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেবেন। এভাবে দিনের পর দিন কলেজের ছাত্রদের, যারা টিএমসিপি ইউনিয়নের ছাত্রছাত্রীরা আছে তাদের সঙ্গে, এবং টিএমসিপি যারা দাদারা আছে, টিএমসিপির যারা দাদারা আছে তাদের সঙ্গে কলেজের যে প্রিন্সিপাল, তাদের সঙ্গে সেটিং হয়ে গেছে যে আমরা যা করব সেটা মেনে নিতে হবে। যখন প্রতিবাদ করি 2021 সালে আমাদের বাড়িতে গিয়ে হামলা করা হয়, এবং বাড়ি থেকে বাবা মাকে টেনে, ঘাট ধরে টেনে বের করে দিয়ে বাড়িতে চাবি তালাও মেরে দেওয়া হয়। আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়াও ছিলাম। অভিযোগ এসেছিল, তো সঙ্গে সঙ্গে আমি পদক্ষেপ নিয়েছি। এবং আমি যেটা বলেছি যে এই ধরনের আমি একদমই বরদাস্ত করব না, সেটা জানিয়েছি। এবং যারা এর মধ্যে লিপ্ত ছিল তাদেরকে কলেজে কিন্তু আমি আসতে বারণ করে দিয়েছি, যে কলেজে ঢোকাই যাবে না। কলেজে টুকটাক এরকম ঘটনাগুলো ঘটছে, বিয়ে তাদের হয়েছে, বাইরে হয়েছে, এইখানে এসে যা হয় তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো, তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চেয়েছিলাম। সিকিউরিটি বলছে স্যার আমি কি করবো, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে। বিয়ে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, কিন্তু এখানে তারা ঢুকেছে। এইটা ছবি দেখলাম, হ্যাঁ এখানে ঢুকেছে। আমি তো বলছি আমার কাছে আপনার কাছে যেরকম ছবি এসছে আমার কাছে এসছে। আমি আসা মাত্র আমি বললাম এখানে কি সেলিব্রেশনের জায়গা, আমি বলেছি 5টায় বেরিয়ে যাচ্ছি, তারপরে যদি বাইরে থেকে কেউ ঢুকে পড়ে সেটা আমি যদি জানতে পারি, যেরকম আমি একবার জানতে পেরেছিলাম পুজোর সময়, আমি সঙ্গে সঙ্গে ওসির সঙ্গে কথা বলেছি। কথা বলে ওনাকে বলেছি, ওনাকে নির্দেশ দিয়েছি যদি এরকম কাউকে আপনি পান, আপনি আপনার মতন করে অ্যাকশন নিন। আমি ওই কলেজেরই ছাত্র না, আমি দীর্ঘদিন ওই কলেজেরই ছাত্রীকে প্রেম করতাম, দীর্ঘদিনের প্রেম আমাদের। এবার আমরা বাইরে বিয়ে করেছিলাম, বন্ধুবান্ধব বলছে বিয়ে করেছিস আয়, ছবি টবি তুলে 2 মিনিটের জন্য বেরিয়ে গেছি। রুমে তো নেই, বাইরে ছবিটা ছিল, ওই বাইরে গেছি, বাইক থামিয়েছি, ছবি তুলেছে, চলে এসেছি। ওরা মালা বদল করিয়েছে বন্ধুরা, মালা বদল এবার নিজেদের মধ্যে করেছিলাম, যেটা ছবি একটা হয় বিয়ের সময়, বন্ধুরা তো ছবি তুলবো, ওটাই হয়েছে।